বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। আজ একটা নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা। এবার এটাকে মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নেব। ডালগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একদম শক্তভাবে পেস্ট করব না, একটু নরম হবে, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটা আমার করে নেওয়া হয়ে গেছে। দেখো, বেশ পাতলা করে করেছি। এবার একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এই গ্রেটারটা দিয়ে এই ডালের মধ্যে আলুটা গ্রেট করে দিয়ে দেব। দেখো, আলুটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে আর একটু মিষ্টি। এবার এটাকে ভালো করে বেশ মেখে নেব। আর ডালটাকে মিক্সিতে দিয়ে বেশ ফেটিয়ে নেওয়া হয়ে গেছিলো। এবার ডালটাকে বেশ ভালো করে আলু দিয়ে মেখে নিয়েছি। গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে। এবার আমি যে ডালটা আলু দিয়ে মেখে রেখেছিলাম, দেখো, সেই ডালটা থেকে বড়ার আকারে তৈরি করে নেব। এভাবে আমি ডালের মধ্যে দিয়ে এই তেলের মধ্যে বড়া ছেড়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে আমি দেখো উল্টে দিচ্ছি। বড়াগুলো আমি উল্টিয়ে দিলাম। এবার বড়াগুলোকে ভেজে নেব। দেখো, বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এক এক করে একটা পাত্রে এই বড়াগুলো তুলে রেখে দেব। আবারও আমি বড়াগুলো দিয়ে ভালো করে সব বড়া ভেজে নিলাম লাল লাল করে। এবার আমি এই তেলের মধ্যে, যে তেলটা রয়েছে তেলের মধ্যে, এই যে আলু পটল কেটে রেখেছি, পটলটা দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে লাল লাল করে বেশ ভেজে নেব। পটলটা ভাজতে থাক, তার মধ্যে আমি একটা মশলা করে নিচ্ছি। একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, এই হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, একপাশে রেখে দিলাম। পটলগুলো দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি পটলগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। পটলগুলোকে রেখে দিলাম তুলে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকেও আমি একটা পাত্রে তুলে রাখছি। আলু পটল আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি এই কড়াতে একটু ফোড়ন দিয়ে দেব। 2টো তেজপাতা ফাটিয়ে দিয়েছি, এলাচ 2-3টে, লবঙ্গ, দারুচিনি আর একটু গোটা সাদা জিরে। মশলাটা একটু নাড়িয়ে নিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, মিষ্টি আর একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি দেবে। আর দিলাম এই বাটির, ছোটো বাটির 1 বাটি ফেটানো টক দই। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে একটু কষে নেব।
দেখো একটু কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব। আলু পটলটা দিয়ে আবারও আমি বেশ ভালো করে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষে নেব। দেখো বেশ ভালো করে কষে নিয়েছি, তেলটা বেশ সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে 5-7 মিনিট হতে দেব। 5-7 মিনিট পর বেশ ভালো করে তরকারিটা ফুটে উঠেছে আর একটু ঝোলটা কমেও এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে এবারও আবার ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর দেখো ঝোলটা অনেকটা কমে গেছে। আর একটু ঝোলটা বেশি বেশি রাখতে হবে, কারণ বড়াই একটু ঝোল টেনে নেবে। আর দেখো আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে, পটল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু, এই চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব একটু অল্প করে ঘি। দিয়ে ঘি আর গরম মশলাটাকে ভালো করে এই তরকারির সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে বেশ মিশিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। আমি এরকমই ঝোল নামাবো। এবার আমি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি, এর জন্য সেন্টটা বেশ ভালো বেরোবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে 2 মিনিট পর পরিবেশন করার জন্য খুলবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা। এবার আমি পরিবেশন করব, একটা থালায় দিচ্ছি। দেখো বড়াগুলো বেশ আস্তে আস্তে আছে। এভাবে তোমরা নিরামিষ দিনে রান্নাটা করবে, দেখবে গরম ভাতে খুব সুন্দর খেতে লাগবে, আর প্রত্যেকে রান্নাটা খেয়ে খুব ভালো বলবে। আর যদি বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো।